তুমি একজন লাকি পার্সন। চ্যান্ডেলার হুইলটাকে ঘোরাও। 66। ঠিক আছে, ওই দেখো। 43। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু আমি থাকতে চাই। ও, এটা তো আমাকে কাঁদিয়ে দেবে। তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে, কিন্তু ডিসিশন তোমার। 66, তুমি খুবই ভালো আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম, তাই তুমি এলিমিনেটেড। থ্যাংক ইউ সবাইকে, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। এখানে আসার জন্য ধন্যবাদ 66। সত্যি খুব খারাপ হলো। খুব ভালো কাজ করেছো। 42 43 কে প্রভাবিত করলো। আমাদের কন্ট্রোল রাখতেই হবে, না হলে এলিমিনেট হয়ে যাবো। এটা একটা যুদ্ধ। হ্যাঁ জানি। 40 দের দল ছাড়া আর কেউ সেফ ছিল না। 57। তুমি তো 57 কে চেনোই না। 57, তুমি এলিমিনেটেড। 40রা 50দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটা এটার প্রতিশোধ নেবে। 65। ও, এটা তো আমি। এটা একটা খেলা, আমায় ক্ষমা করো, তুমিও এলিমিনেটেড। ও এক্ষুনি 65 কে গেম থেকে বের করে দিল। আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে, ওর মনটা ভেঙে গেছে, কিন্তু ওকে এটা করতেই হবে। 43 জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয়, তাহলে সেই জন তাকে এলিমিনেট করে দিতে পারে। ও, খুবই কঠিন ডিসিশন হবে। এটা দারুণ হতে চলেছে। এটাকে কিন্তু হালকাভাবে নিও না। এটা কি 11? জিও, আরে কেঁদো না তুমি, এখনো কিছু শেষ হয়নি। আমার কথাটা মন দিয়ে শোনো, পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে। আমি তোমাকে মাইকটা দিচ্ছি, এবার এটা তোমার উপর নির্ভর করছে। ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে। তুমি একজন খুবই ভালো মানুষ, আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না। সেফ জিও। ও ওয়াও, সেফ জিও। সেফ জিও। সেফ জিও। ও মাই গড। সেফ জিও। এটা করো না এখন, কিন্তু মনের কথা শোনার সময় একদমই না, বুঝেছো? ঠিক আছে জিও, আমার তোমাকে খুব ভালো লাগে। 11 বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার এনার্জি প্রচুর, আর তোমার ফিউচার খুবই ব্রাইট। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ। আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না। প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল। সবাই জোরে হাততালি দাও। আমার 11 কে দেখে খুবই খারাপ লাগছিল, তাই আমি 11 কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম। এবার জিও এটা ঘোরাবে। এখন 40 এর দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে। উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে। ফর্টিজদের দলে না থাকলেই বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ সেফ থাকবো বলে। 17। দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে 16। আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, তার শরীরটা এখন খুব একটা ভালো নেই। আমাকে ক্ষমা করো, কিন্তু তুমিও এলিমিনেটেড 16। ওয়াও, খুব ভালো খেলছো, খুব ভালো। বিশ্বাস করবে কিনা জানি না, হুইলে 40 এর ঘরের কোনো নাম্বার আসছিলই না। 52। তুমিও এলিমিনেটেড। ও মাই গড। তারপর এলো এটা। এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন। তুমি কি নিজেকে এলিমিনেট করবে? আবার স্পিন করা হোক জিমি। ঠিক আছে, আরেকবার ঘুরিয়ে দাও। তুমিও এলিমিনেটেড। ও, দুর্ভাগ্যবশত তুমিও এলিমিনেটেড। ঠিক আছে, 75। কিছু বলার নেই। 62। টাটা, তোমাকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। টাটা। 62, তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না? না, টাটা। 62, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার নাক ডাকাটাকে মিস করব। কি বললে তুমি? ভিলেন। আমি তোমার নাক ডাকা মিস করব। আমি তোমার কথা রাগ করবো না 43। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তুমি খুবই স্বার্থপর। আমি এখন থেকেই মিস করছি। পরে দেখা হবে। 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল, আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে। দেখা যাক এর পরের নম্বরটা কার হতে পারে। ও, এটা তো ফেস্টিভ্যালসে দাঁড়িয়েছে। তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে। মিল্ক ক্রাঞ্চ, এটা আমার ফেভারিট। ও ক্রাঞ্চ, থ্যাংক ইউ জিম। কোনো ব্যাপার নয়, জানি উনি বেরিয়ে গেছেন, তাও একটা রেখে দিলাম। আশা করবো তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্মুলা ট্রাই করে দেখবে। যাই হোক, আমরা ফাইনালি 40 ঘরের একজনকে পেলাম। 41, আই লাভ ইউ, আর তাই জন্যই আমি ওকে পাস করলাম। শেষমেশ আমরা নতুন একজনকে পেলাম। কোথায় দাঁড়াচ্ছে দেখা যাক। এটা হয়তো আমাদের লাস্ট স্পিন হতেই পারে। ও, ঠিক আছে মিস্টার 100, আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে? আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না, কারণ আমি এখানে আরো থাকতে চাই। মিস্টার 100, আমাকে ক্ষমা করে দিন। আপনি সুস্থ থাকুন, আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে।
গুড বাই। এই বাবা, আমি জানি তোমার কিছু করার নেই। তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন। সবাই হাততালি দাও 100 এর জন্য। প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল। আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন, তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না। আমি আপনাকে $20,000 দিতে চাই। এখানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার এখানে এসে খুব ভালো লাগে। আমি খুবই দুঃখিত, আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম। আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে। বিশেষ করে 43। এলিমিনেটেড 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 এলিমিনেটেড। আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয়। এখন আপনার কেমন লাগছে? ফর্টিসদের ওপর আমার ভালোবাসা চলে গেছে, কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে। 50-এর ঘরের কেউই আপনাদেরকে পছন্দ করে না। কারণ আমরা অর্ধেক জনকেই বাদ দিয়ে দিয়েছি। তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত। একদম ঠিক। মোদ্দা কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয়। আর তারপর কন্টেস্টেন্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে। আরো একবার তোমরা কেউই একমত হলে না। এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের। এটা দারুণ হবে। বাহ, যদি তোমরা এদিকে দেখো তাহলে তোমরা $2.5 লাখ দেখতে পাবে। কনফিউজ করছি না, কিন্তু ওদিকে আরো $2.5 লাখ আছে। আর যে কেউ এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবে। কি? ও ও মাই গড। কিন্তু কিভাবে সেটা বলবার আগে তোমাদের কিউবগুলো আমরা ঢেকে দেবো। কিউবগুলো ঢেকে দাও। ওরা আমাদের একে অপরকে দেখতেও দেবে না। এটা কঠিন হবে কারণ আমাদের টিম খুব স্ট্রং, তাই এটা কিন্তু সত্যি খুব মজার হতে চলেছে। আমরা অফিসিয়ালি 20টা কিউবকেই ঢেকে দিলাম। যদি তোমাদের মধ্যে যে কোনো একজন বাইরে বেরিয়ে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে এই $2.5 লাখ। কিন্তু তার সঙ্গে যদি অন্য কেউ বেরিয়ে পড়ে তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে আর কিচ্ছু পাবে না। টাইমার এখন শুরু হলো। দেখা যাক এবার কে জিতে নেবে $2.5 লাখ। আমি লিটারালি আজকে $1 লাখ পাওয়ার সুযোগ হারিয়েছি, কিন্তু এইবারে আমি এই টাকা নিয়েই ছাড়বো। সবাইকে বলে রাখি, আমি কিন্তু বেরোবো। তাই যদি আমার সাথে আর কেউ বেরোয় তাহলে আমরা দুজনেই কিন্তু বাদ পড়ে যাব। আমি ভাবছি বেরিয়ে যাব। 64 তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ যদি তুমি বেরিয়ে যাও তাহলে 42 কিচ্ছু পাবে না। ঠিক বলেছো। এটা একদম পরিষ্কার ছিল যে 42 নিজের প্রাইজ মানিকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তার মানে হলো ওরা যতক্ষণ কিউবের বাইরে আসা নিয়ে ডিসাইড করছে। আমি তোমাদের টপ ট্রুপস এর ব্যাপারে বলে দিই। টপ ট্রুপস হলো ফ্রি টু প্লে মোবাইল গেম যেখানে ব্যাটেল করতে পারবে, জমি দখল আর নতুন ক্যারেক্টার আনলক করতে পারবে। তুমি কি এই গেমটা খেলো? আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি না। ও আচ্ছা। টপ ট্রুপসে লিটারালি আমি নিজের আর্মি ট্রেন করে একটা এপিক ব্যাটেল করতে পারি। এদিকে যেটা দেখছো ম্যাক, সেটা হলো টপ ট্রুপসে আমার নিজের ক্যারেক্টার। একে কিন্তু দারুণ দেখতে। হ্যাঁ জানি, আমি ভিডিও গেমেও আছি। আর পরের 14 দিন আমার ক্যারেক্টারটাকে টেস্ট করার জন্য তারা আমাকে নিজের ব্যাটেল চ্যালেঞ্জ দিয়েছে। আমার নতুন ক্যারেক্টার এনিমিদের অনেকটাই ড্যামেজ দেয়। আর যদি তোমরা এটা আবার চ্যালেঞ্জে ইউজ করো তাহলে এটা আরো পাওয়ারফুল হয়ে যায়। বাহ, এটা তো দারুণ। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে টপ ট্রুপস ডাউনলোড করো, অথবা এটা একবার দেখি নোলানের মুখে কিউআর কোডটা স্ক্যান করে। লিমিটেড টাইমের জন্য পাচ্ছ কিং চেস্ট আর আমার 15টা শেডস, যেটা সাহায্য করবে এক্সক্লুসিভ ট্রুপস আনলক করতে। প্লিজ এটা আমার মুখ থেকে সরাও। হ্যাঁ দাঁড়াও। প্লিজ। ও আমি বেরোলাম। 60 সেকেন্ড বাকি আছে আর মাত্র একজন স্টেপ আউট করেছে। যেটা প্রাইজ মানি আছে সেটাই ও এখন জিততে চলেছে। কেউ একজন এক্ষুনি এই টাকাটা পেতে চলেছে। আর যদি তুমি বেরোবার সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে অবশ্যই চুপ থাকতে হবে। এই দিক থেকে এখন অব্দি কেউ বেরিয়ে আসেনি। মনে হচ্ছে 42 $2.5 লাখ নিয়ে বাড়ি চলে যাবে। 50 থেকে কেউ বেরোচ্ছে নাকি? একদমই নয়। কেসিও বেরোচ্ছ না? না, আমিও বেরোবো না। ঠিক আছে তাহলে। 3, 2, বাইরে পা রাখো, না হলে নিজের শান্তি বজায় রাখো। 1, সময় শেষ হয়ে গেছে। দেখা যাক কেউ কি এই $2.5 লাখ পাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। গার্ড, ফেলে দাও পর্দাগুলো। ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে 42 শুধুমাত্র একজনই যে বেরিয়েছে। কিন্তু দাঁড়াও, 2 সেকেন্ড বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে আরো একজন বাইরে পা রেখেছিল, একেবারে শেষ মুহূর্তে। ও মাই গড, সরি 42। তাহলে বাড়ি যেতে হবে এখন। 40রা তাদের লিডারকে হারালো। ও তোমরা কিন্তু এখনো খেলছো, ভালো করে খেলো। এটা খুবই কঠিন। তোমরা দুজনেই বেরিয়ে গেছো, এবারটা তোমাদের হলো না। আমি খুব জোরে চিৎকার করেই বলেছিলাম তুমি জানতে যে আমি বেরোবো, কিন্তু তুমি করলে কি টাকা? আমার সব চাই না। এটা হয়। ঠিক আছে, আমার মনে হয় এটা আজকের জন্য যথেষ্ট। আশা করবো আজকে রাত্রে তোমরা অনেক বন্ধু বানাবে। আমার পাশের জন এলিমিনেট হয়ে গেল। আমি খুব 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 জোরেই কথাগুলো বলেছিলাম, সবাই শুনতে পেয়েছিল আমার কথা, যে আমি বেরোবো এখান থেকে। সব ঠিকই ছিল, কিন্তু লাস্ট 2 সেকেন্ডে
ক্ষমা করো 2 সেকেন্ড আগে বেরিয়েছি, কিন্তু সময় শুরু হওয়ার আগেই আমি ভেবে নিয়েছিলাম বেরোবো। মনে হচ্ছে 50 ঘরের লোকেরা এত সহজে ভুলে যায়নি আগের দিন 40 ঘরের লোকেরা তাদের সাথে কি করেছিল। 40রা 50দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটার প্রতিশোধ নেবে। ডক্টরসকে ধন্যবাদ এই ভিডিওটা করতে সাহায্য করবার জন্য। এই ভিডিওটা শেষে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এখনো পর্যন্ত 82 জন এই চ্যালেঞ্জ থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু এই গতি আমরা এত সহজে কম করছি না। সবাইকে গুড মর্নিং। তোমরা কি সবাই একমত হতে পারবে যে কে $2.5 লাখ জিতবে? হয়তো। সবাই ট্যাবলেটে ভোট দাও, আর মনে রাখবে সবাইকে একজনকেই ভোট করতে হবে। একটা কথা জানতে চাই, পরের চ্যালেঞ্জটাকে রেডি করব? হ্যাঁ। আচ্ছা, আমি দেখছি। সময় যত বাড়ছে কন্টেস্টেন্ট ততই কমে আসছে। ঠিক আছে, পরের চ্যালেঞ্জের সময় হয়েছে, এবার ব্রিফকেস গুলোকে নিয়ে আসো। 40-এর বেশি বয়স্ক যারা কন্টেস্টেন্ট ছিল তারা এই চ্যালেঞ্জে কি হতে চলেছে সেটা ধরে নিয়েছিল। কেসে এই নাম্বারগুলো দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। ও মাই গড, এ তো ডিল আর নো ডিল মনে হচ্ছে। এটা দেখে তো মনে হচ্ছে ডিল অর নো ডিল। আমাদের পরের চ্যালেঞ্জটা ছিল খুবই জনপ্রিয় একটি শো, ডিল অর নো ডিলের মতোই, আর তাই আমরা সেই শো এর হোস্টকে নিয়ে এসেছি, হাউই ম্যান্ডেল। আরে দারুণ। 40-এর বেশি বয়স্করা হাউইকে খুবই ভালোবাসতো। থ্যাংক ইউ। প্লিজ 14, তুমি নিশ্চয়ই একে চেনো না? তুমি কি আমাকে চেনো? দাঁড়াও, আমি চিনি। তুমি কি কোনো মিউজিক আর্টিস্ট? আর যদি তোমাদের বয়স 40-এর থেকে কম হয়, আর যদি তোমরা ডিল অর নো ডিল না দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে রুল বলে দিচ্ছি। তুমি ওখানে 18টা ব্রিফকেস দেখতে পাচ্ছ, ওর মধ্যে অর্ধেকে আছে এলিমিনেশন আর অর্ধেকে আছে সেফ। আমি চাই তুমি একটা নাম্বার বেছে নাও। 14। এটা তো বেশ ভালো। ব্রিফকেসটা খুলে ভেতরে দেখো কি আছে, আর কাউকে দেখাবে না, এমনকি আমাকেও নয়। এখন তুমি জানো ভেতরে কি আছে? এরপরে সব থেকে কম বয়স্কার। আমার মনে হয় আমি। ঠিক আছে, আমি এখন 41 এর কাছে যাচ্ছি। 41 এর কাছে এখন অপশন আছে যে ও 14 এর কাছ থেকে ব্রিফকেসটাকে চুরি করে নিতে পারে, অথবা বাকি থাকা ব্রিফকেসগুলোর মধ্যে র্যান্ডমলি যে কোনো একটাকে বেছে নিতে পারে। দেখা যাক 41 কি ডিসিশন নেবে। আচ্ছা, এই 14 নাম্বার ব্রিফকেসের মধ্যে কি আছে? এতে সেফ আছে। আমি ওটা চুরি করব। 41। কেসটাকে খোলো। এটা দারুণ, এগুলো নি খুব ভালো করে। হ্যাঁ, আমি জানি, আমি সারাদিনই এসব করতে থাকি। কেসটাকে খোলো। ওয়াও! ও সেফ থাকার জন্য কেন মিথ্যে কথা বললো না? তার মানে হলো কেউই এলিমিনেট হলো না। তাহলে আবার একটা নতুন ব্রিফকেস বাছতে হবে। তুমি বলো কোনটা নেবে? 13। লাকি 13। আমাদের পরের কম বয়সী কন্টেস্টেন্টের বয়স হলো 43। হাই 14, ওই কেসে কি আছে? এতে রয়েছে এলিমিনেটেড। ও, আমাকে বিশ্বাস করো, আমি এই সময় জানতাম না যে ও সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে। 14, তুমি এটা একদম সত্যি বলছো তো? এলিমিনেশন আছে? হ্যাঁ, এতে এলিমিনেশন আছে। ও, এটা কি এর কোনো স্ট্র্যাটেজি? ঠিক আছে, ওটা আমি তোমার থেকে নেব না। 14, তোমার ব্রিফকেসটা খোলো। ঠিক আছে। এলিমিনেটেড। ও এই বাবা। 14। আমাকে ক্ষমা করে দিও বন্ধু। তাহলে তোমার এলিমিনেশনের লিস্টে আরেকজন এলো। তোমার লিস্ট তো বেড়েই চলেছে। দেখা হবে আবার। খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ। আমি সত্যি কথা বলেছি আর আমি এলিমিনেট হয়ে গেছি। আমি জানি আমি ভালো কাজই করেছি। ওখানে 16টা ব্রিফকেস আছে, একটা বেছে নাও। আমি লাকি নাম্বার 3 নেব। এবারে আমাদের কোনো মাইক্রোফোন লাগবে না, যেহেতু ওরা সামনাসামনি আছে। আমরা এখনো একজোট হয়ে আছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো নাও পারো। যদি তুমি সেফ হও, আমি তোমাকে ব্রিফকেসটা রাখতে দেবো। তুমি কি সেফ? আমি সেফ নই। এবার আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। চুরি করব না। ঠিক আছে, ও বলছে 43 ব্রিফকেসটাও চুরি করবে না। খুলে দেখাও এটাকে। যদি ও মিথ্যে কথা বলে আর এই কেসে যদি সেফ থাকে, তাহলে এরপর থেকে ওদের দলের বিশ্বাস একেবারে ভেঙে যাবে আর ওদের দল দুর্বল হয়ে পড়বে। ও, তোমাদের দল খুবই স্ট্রং। আমাকে ক্ষমা করে দিও 43। আমরা তোমাকে ভালোবাসি 43। কবরে যাওয়ার থেকেও এটা অনেক বেশি খারাপ হলো। সত্যি খুব খারাপ হলো। 15টা ব্রিফকেস আর বাকি আছে, আর তার মধ্যে 8টা মাত্র সেফ আছে। আমি তোমাকে সত্যি কথা বলছি, এটাতে এলিমিনেশন আছে। ঠিক আছে, আমি ওটা নেব না। 44, ও এলিমিনেট হয়ে গেছে। কিছু করার নেই। থ্যাংক ইউ বন্ধু। যে কোনো একটা নাম্বার তুমি বেছে নাও। 10। 10। কেউ যেন না দেখে। আমি টাকা নিয়ে তো যেতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কিছু বন্ধু বানাবো। এটা সেফ। তুমি সত্যি কথা বলছো তো? তুমি এখন তোমার জীবনের সবথেকে বড় পদক্ষেপ নিতে চলেছো। এটাই তো সেটা হলো suspense। তুমি এই বক্সটা নেবে কি নেবে না। আমি এটা নিতে চাই। এই হলো তোমার বক্স। তোমার ফিউচার এখন এই কেসটার মধ্যে রয়েছে। আমি দেখতে পাচ্ছি না। কেসটাকে খোলো। ও সত্যি কথা বলেছে। অনেক অনেক ধন্যবাদ।
দেখা যাক এবার ওর ভাগ্যে এলিমিনেশন আছে নাকি সেফ আছে। এবার বলো এই কেসটাতে কি রয়েছে। এলিমিনেটেড। আমি ওকে বিশ্বাস করি এবং আমি ওই কেসটা নেব না। কেসটাকে খোলো। যদিও তার সততা তাকে এলিমিনেট করে দিয়েছিল, কিন্তু সে তার দলের দুজনকে বাঁচিয়েও ছিল। তুমি সত্যি কথা বলবো তো 48? আমি সব সময় সত্যি কথা বলি 51, এটা তুমি জানো। আমি সত্যি কথা বলছি, এতে এলিমিনেশন আছে। হাউই, এবার আমি তোমার হয়ে বলছি, চুরি করবে নাকি করবে না? তুমি তো দারুণ বললে। যাই হোক, 2.5 লাখ বাজিতে আছে 51। আমি এটা চুরি করব না। দেখা যাক 48 সত্যি কথা বলছে কিনা। 3, 2, 1। ও মিথ্যে বলেছে। খুব ভালো খেলেছো তুমি। আশা করবো তোমরা শিক্ষা পেয়েছো। পরের বার থেকে মিথ্যে বলো বন্ধুরা। টপ 9-এ এসে গেছো। দেখা যাক 51 এটা করতে পারে কিনা। 17 হবে। ঠিক আছে, 17 নিয়ে আসা হচ্ছে। ও যা বলবে তাতেই আমি বিশ্বাস করব। এটা এলিমিনেশন আছে। চুরি করবে না করবে না? করব না। চুরি করবে না? ঠিক আছে, দেখাও এটা। ও সত্যি বলেছে। 51, তুমি এখন এলিমিনেট হয়ে গেলে। খুব খারাপ লাগছে। যদিও 54 এইমাত্র বিপদের হাত থেকে বাঁচলো, কিন্তু তবুও তাকে একটা এলিমিনেশন কেস বাঁচতেই হবে। I-54 আমি তৈরি। আমি অনেস্টলি তোমাকে বলতে চাই যে বক্স নাম্বার 7-এ এলিমিনেশন আছে। আমি জানি তুমি খুবই ভালো মানুষ, আমাকে মিথ্যে কথা বলবে না। এটা কঠিন সিদ্ধান্ত, চুরি করবে না করবে না। আমার মনে হচ্ছে আমার কাঁধে এখন অনেক বড় ভার রয়েছে। চুরি করব। ঠিক আছে। ও কিন্তু এক্ষুনি বললো যে ওটা এলিমিনেশন আছে, তাও তুমি চুরি করবে? হ্যাঁ আমি চুরি করব। হ্যাঁ নিয়ে এসো। ও তাহলে ওর জন্য ঝুঁকি নিতে চলেছে। তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি চাই যে ও এখানে থাকুক। আমি আমার নাতি নাতনিদের অনেকদিন দেখিনি। ও মাই গড। ওয়াও, এটা আমার জীবনে দেখা সব থেকে নিঃস্বার্থ একটা রাত্রি। মনে হচ্ছে যেন কিউবটা ভেতরে টানছে। আমি বেরোতামই, তাই ভাবলাম কাউকে সাহায্য করেই বেরোই। তুমি যদি কাউকে একটু আনন্দ দেওয়ার সুযোগ পাও, তাহলে সেটা সেই মানুষটাকে দাও। আর আমি তো জিতে গেছি হাউই ম্যান্ডেলের সঙ্গে দেখা আর করে। যখন আবার আমরা একটা এলিমিনেশন কেস পেলাম, তখনও সে সততাকেই বেছে নিল। আমি তোমাকে বলতে চাই যে এতে এলিমিনেশন আছে। না, আমি এটা নেব না। খেলাটা যত শেষের দিকে এগোচ্ছে, তত আমাদের সেফ ব্রিফকেসের সংখ্যা কমছে। আমার বক্সে সেফ আছে। আমি এটা চুরি করতে চাই, ওকে আমি বিশ্বাস করি। কি হলো? এ বাবা! আর যখন আমাদের হাতে মাত্র 2টো ব্রিফকেস ছিল, তখন আমাদের কোনো ধারণাই ছিল না যে তারা সত্যি বলবে নাকি মিথ্যে কথা বলবে। 67 আর 96, একজন সেফ থাকবে আর একজন এলিমিনেট হবে। 67 কি ব্রিফকেসটা নেবে নাকি 96 কে ব্রিফকেসটা নিতে দেবে? 96 ব্রিফকেস নেই। আপনি এখানে আছেন, এটাই দারুণ ব্যাপার। আশা করি আপনার মতো বয়সে আমারও এরকম এনার্জি থাকবে। আমি পরের বছর ডাউনহিলে স্কি করতে যাব। ঠিক আছে, কোন কেসটা নেবেন? 16। উনি 16 বেছেছেন। আপনি কেসটা খুলে দেখুন এতে কি আছে, আর কেউ এটাকে দেখবে না। কেসের মধ্যে কি আছে? 96 এলিমিনেট। আমার বাবার 96 বছর বয়স, তিনি সারা জীবন মিথ্যা কথা বলেছেন। তুমি কি স্টেজে থাকা লাস্ট কেসটা নেবে নাকি 96 এরটা চুরি করবে? চুরি করব না। আর যেহেতু এখন ফাইনাল 2টো ব্রিফকেসই বাকি আছে, তাই আমরা সাসপেন্সটাকে বজায় রেখে 2টো ব্রিফকেস একসাথে খুলবো। এটা দেখার জন্য যে কে এগিয়ে যাবে টপ 9-এ আর জেতার সুযোগ পাবে $2.5 লাখ। আমার কাউন্ট শেষ হলেই খুলবে। 3, 2, 1। আপনি থাকছেন। ইউনিসেফ 96 তাহলে মিথ্যে কথা বলেছিল। আমি এখানে থাকার জন্য মিথ্যে বলেছি। এই কারণে উনি এই চ্যালেঞ্জের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ। আর এটার সাথে সাথেই আমরা পেয়ে গেছি টপ 9 কে। পরে